আর বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কেকেআরকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তো ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, কারণ অনেক ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা পাবেন। তো শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে যে গুরুত্বপূর্ণ আপডেটটা বেরিয়ে আসছে সেটা কলকাতার সবচেয়ে দামি প্লেয়ার এবং আইপিএল এর সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্ককে নিয়ে। তোমরা প্রায় সকলেই জানবে যে মিচেল স্টার্ক আগের দিনের ম্যাচে চোট পেয়েছিলেন। বল ধরতে গিয়ে তার আঙুলে চোট লাগে, সেই কারণে আগের দিন তাকে প্র্যাকটিসেও দেখা যায়নি। তো বন্ধুরা যা বোঝা যাচ্ছে পাঞ্জাবের ম্যাচটা তিনি হয়তো খেলবেন না। আর তার থেকেও বড় কথা, তার এইবারের আইপিএল এর প্রদর্শন একদমই ভালো নেই। তিনি অতটা ফর্মেও নেই, আর সেই পুরনো ছন্দ ফিরেও পাচ্ছেন না। তাই হয়তো কলকাতা তার বদলে অন্য কোনো প্লেয়ারকে চান্স দেবে। তো বন্ধুরা কলকাতার কাছে যেহেতু অনেকগুলোই অপশন রয়েছে, এবারে কলকাতা কোন বিদেশি প্লেয়ারকে চান্স দেবে সেটাই একটা বড় ব্যাপার। মিচেল স্টার্ক যেহেতু একটা বড় মানের বলার, তার বদলে কাকে চান্স দেবে সেটা ভাবতেও হবে কলকাতাকে। তো বন্ধুরা মিচেল স্টার্কের রিপ্লেসমেন্ট প্লেয়ার কে হতে পারে সেটা নিয়ে তোমাদেরকে রাতের বেলা একটা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো পরবর্তী আপডেটটা নীতিশ রানাকে নিয়ে। আমরা অনেক দিনই নীতিশ রানাকে খেলতে দেখতে পাচ্ছি না। সেই প্রথম ম্যাচেই যা দেখেছিলাম, তারপরে তার চোটের কারণে তিনি কলকাতার টিম থেকে যেন ছিটকেই যান। দেখো বন্ধুরা, তিনি টিমের সঙ্গে আছেন বাট খেলছেন না, এটা সকল ফ্যানেদের কাছে একটা দুঃখের সংবাদ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা জানি নীতিশ রানা কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার কেকেআরের জন্য। তিনি আগেরবারের কলকাতার ক্যাপ্টেনও ছিলেন, যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন তিনি। তো বন্ধুরা নীতিশ রানার চোট নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, যা শোনা যাচ্ছে যে নীতিশ রানার চোটটা এখনো ঠিক হয়নি। তিনি প্র্যাকটিস করছেন ঠিকই, তার যেই হাতে লাগা ছিল, অর্থাৎ যেই হাতে লেগেছিল সেই হাতে তিনি প্র্যাকটিস করছেন না, একটা হাত দিয়েই তিনি প্র্যাকটিস করছেন। তো বন্ধুরা যেই হাতে তার লেগেছিল সেই হাতের আঙুলে এখনো তার ব্যান্ডেজ করা রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তার চোট এখনো সেরে যায়নি। আর তিনি হয়তো আরো 2-3টে ম্যাচ নেবেন কলকাতা দলে ফিরতে। তার যদি ইনজুরি আপডেট নিয়ে কোনো কিছু উঠে আসে সেগুলোও তোমাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। পরবর্তী আপডেটটা অঙ্কিশ রাঘবংশীকে নিয়ে। এই ইয়াং প্লেয়ারটা কলকাতার হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এইবারে। তো বন্ধুরা অঙ্কিশ রাঘবংশীর ফ্যান এবং কেকেআর ফ্যানদের জন্য একটা সুখবর বেরিয়ে আসছে। তো বন্ধুরা সেটা হলো যে অঙ্কিশ রাঘবংশী নাকি ইন্ডিয়া টিমের আন্ডার-23 দলে চান্স পেয়েছেন। এটা একটা সুখবরই বলতে পারো, কারণ ইয়াং প্লেয়ার ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে, তারও ভবিষ্যৎটা অনেকটা উজ্জ্বল হয়ে যাবে যদি ভালো প্রদর্শন করতে পারে। আর ফ্যানেদের জন্য তো এটা একটা আনন্দের বিষয়। আর তিনি যে মারকুটে ব্যাটসম্যান সেটা আমরা দেখেই বুঝতে পেরেছি। আর তার পারফরমেন্স বলো, ব্যাটিং স্কিল বলো, যথেষ্ট ভালো লেভেলেরই রয়েছে। শুধু প্র্যাকটিসের মাধ্যমে আরও ভালো হয়ে উঠবে। ব্যাপারটা হচ্ছে তার খেলার মাধ্যমে ক্লাসও প্রকাশ পায়। যেমন বড় বড় প্লেয়ারদের, বিরাট কোহলি বলো, সচিন তেন্ডুলকার, তাদের মতো না হতে পারলেও তাদের খানিকটা ক্লোন মানে ছোঁয়া দেখা যায় তার খেলার মাধ্যমে। কিন্তু বন্ধুরা তার বয়স অনেকটাই অল্প, সেই হিসাবে তার খেলার পারফরমেন্সটা অনেকটাই বেটার। তোমাদের বন্ধুরা একটা কথা বলে রাখি, এই প্লেয়ারটার এখন বয়স 18-19 বছর হবে। এই প্লেয়ারটি 16 বছরেই আন্ডার-19 খেলে নিয়েছে, আর এই 18-19 বছরে তিনি আন্ডার-23 দলেও চান্স পেয়ে গেছে। তো এটা তার কাছে খুব একটা বড় অ্যাচিভমেন্ট। তোমাদের বলে রাখি আন্ডার-23 দলের ইন্ডিয়ার ক্যাম্প বসতে চলেছে 21শে মে থেকে। এবার ব্যাপারটা হচ্ছে যে আন্ডার-23 দলের ক্যাম্প যেহেতু 21শে মে বসতে চলেছে, আর আইপিএল এর ম্যাচ তখনও বাকি থাকবে, তো অঙ্কিশ রাঘবংশী ইন্ডিয়ার ক্যাম্পে চলে যাবে না কলকাতার টিমে থাকবে, সেটা একটা ভাবনার বিষয়। তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের জানাই যে অঙ্কিশ রাঘবংশী ততক্ষণ কেকেআর থাকবে যতক্ষণ না কেকেআর এর ম্যাচ শেষ হচ্ছে। যখন কেকেআর এর ম্যাচ শেষ হয়ে যাবে তখন তিনি কেকেআর ছেড়ে ইন্ডিয়া টিমে গিয়ে যুক্ত হবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাও। আর আজকের ভিডিওটা এতটুকুই।